ক্যামেরা থেকে সব ফুটেজগুলোর সব ডিলিট হয়ে গেছে। ব্যাক টু মাই চ্যানেল মাইস্টি লাইফস্টাইল। আজ যাচ্ছি আমরা মহলার একদম শ্যুট করতে, রিহার্সাল না শ্যুট করতে। একদম একটা গুছিয়ে নিয়েছি, এখানে মেকআপের সব জিনিসপত্র আছে আর এইটাতে আমার শাড়ি আছে। তো এখন যাচ্ছি আমরা জ্যোতির বাড়িতে, ওকে ডাকতে। ও যাবে আমাদের সাথে, আমরা এখানে রেডি হবো না, আমরা গিয়ে রেডি হবো একদম। তো জ্যোতির বাড়ি গিয়ে দেখাচ্ছি ও কী করছি। এসছি জ্যোতির বাড়ি, দেখাচ্ছি আমি ওকে, দেখাচ্ছি কী হয়নি ও। ওকে এখন রেডি করাতে হবে, আমাকে বর্ষা উঠালো রেডি করালো আর এখন ওকে রেডি করাতে হবে। ঘুম থেকে ও তুলেছে, আমাকে ও তুলিয়েছে, বর্ষা ঘুম থেকে তুলিয়েছে। ও বর্ষা ফোন করেছে, তারপরে ও ফোন করেছে। কি ভারী এটা, খুব ভারী। চলে চলো রাস্তায় বেরিয়ে দেখা হবে। রেডি করেছি আমরা সবাই শাগনিকের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। যাই এখন, ওখানে গিয়ে দেখা হচ্ছে। শাগনিকের বাড়ি এসে একটু বসেছি। হাই, আমি রেডি হয়েছি, যে আইব্রোটা করেছি আর আই মেকআপটা করেছি, এখনো কমপ্লিট হয়নি। চা দিয়ে গেছে, চা নিয়ে বসেছি। ওরা চা দিয়ে গেছে, যে আমার জিনিসপত্র এরকম ছড়ানো ছিটো আছে, কী করে কী করবো বুঝতেই পারছি না। তাদের রেডি হচ্ছে, আমাদের ম্যাডাম মেকআপ করা, তারপরে সবাইকে করিয়েছি। ওর কমপ্লিট করেছি, কমপ্লিট হয়নি আর আমার হয়ে গেছে, হবে ওকে করাচ্ছি এখন। তো পরে দেখা হচ্ছে আমার। শাগনিকদের নিয়ম হচ্ছে ঠাকুরকে সবার আগে আরতি করা, তাই আমিও আরতি করে নিচ্ছিলাম। তাহলে সব কিছু যাতে ঠিকঠাক হয়, ওই জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলাম। আর আমার গলার আওয়াজটা প্লিজ অ্যাভয়েড করো সবাই, ঠান্ডা লেগেছে, কিছু করার নেই। তো এবার আমরা বাইরে বেরোবো। বাইরে দেখছি আমি সবাই কীভাবে আমাদের দিকে তাকিয়ে আছে, আর লজ্জায় কিছু করতে পারছি না, তাও যেতে হবে, কিছু করার নেই। আমি প্রথম লুকে একদম রেডি হয়ে গেছি। এবার দ্বিতীয় লুকটা, আমার প্রথম লুকে নাচই এখনো কমপ্লিট হয়নি একদমই, সবাই রেডি, বাট আমার দ্বিতীয় একটা লুক আছে। প্রথমে আমি এইটা রেডি হয়ে আমি সবার হবে, তারপরে তারপরে আমি নাচ করতে যাবো, তারপরে এসে আবার আমাকে রেডি আবার যেতে হবে। মানে প্রচণ্ড হ্যাপা বলতে গেলে, প্রচণ্ড হ্যাপা। দেখো কমপ্লিট হলো, এখন আবার শাড়ি ছেড়ে একদম মহিষাসুর মর্জিনী রূপে একটা ভিডিও মানে শ্যুট হবে, ওইটার জন্য এখন রেডি হবো। টিফিন টাইম হবে, খাওয়া দাওয়া হবে, আসুন চলো। তো আজকে আর হলো না, কোনো ভুল হলো তো ক্যামেরা থেকে সব ফুটেজগুলো সব ডিলিট হয়ে গেছে। 3-4 ভিডিও বাদে সব ডিলিট হয়ে গেছে, আমার ভিডিওগুলো সব ডিলিট হয়ে গেছে। আর যদি তো ভিডিও করাই হয়নি, মানে হয়নি ওদের শ্যুট, সেটাগুলো বলেছিল তাদের সবাই বলেছিল কাজ হয়নি, বসাটা সাথে এদের দু একটা আছে, কিন্তু আমি কষ্ট করে করেও সেই ভিডিও আর থাকলো না। আবার কালকে আসতে হলো, আবার কালকে আসতে হবে, তারপর আবার ভিডিও কী করার আছে, কিছু করার নাই। তারপরে দেখা হচ্ছে। বাক্স বাকি নিয়েছি, যাচ্ছি একটা জায়গায়, কারণ এখন শুটিং হলো না, আজকে আর হলো না, সব ফুটেজ ডিলিট হয়ে গেছে। কি আর করার কিছু নাই, কষ্টের বিষয়। কালকে আবার আসতে হবে, কালকে এসে আবার করবো। এখন যাচ্ছি বাড়িতে, তো বাড়িতে গিয়ে আবার দেখা করছি। চলে এসেছি। এখন সেরকম কথা বলার একদম মনে নাই, কারণ আজকে কিচ্ছু হয়নি। তো ভিডিওটা যদি একটু ইন্টারেস্টিং লেগে থাকে, ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দাও, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, সেটা কিন্তু একদম ভুলে চলবে না। এখন আমি এসে ফ্রেশ হবো, আগে তোমার সাথে কথা বলছি, ফ্রেশ হয়নি এখনো। এখনকার জন্য বাই, কালকে আবার কালকে আরেকটা ব্লগ নিয়ে